এরপর যদি আবার চীন থেকে জেটেন্সি নিয়ে আসি তো তখন আসলে সোনায় সোহাগা। এরপর আবার শুনতেছি পাকিস্তান থেকে জে-17ও আনার একটা প্রক্রিয়া চলছে। এতে ভারতের মাথা ব্যথা আরো দ্বিগুণ তিনগুণ হবে, কারণ তাদের পাইলটরা খুব বেশি অ্যাডভান্স লেভেলের পারে না, অ্যাক্টিভিটি করে না বা পারেও না। গতকাল 9 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনী এমন এক পোস্ট করছে যাতে ভারতীয় এয়ারফোর্স বা ভারতীয় সেনা সদস্য বা ভারতীয় গভর্নমেন্টের একদম পুরো মাথার ঘুম উড়ে গেছে। তারা এই পোস্টটা পাওয়ার পরে পুরো আকাশ থেকে পড়ছে যে বাংলাদেশ ন্যাটো স্ট্যান্ডার্ড ফাইটার জেট নিচ্ছে। গতকাল বাংলাদেশ এয়ারফোর্স অফিসিয়ালি জানায়, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বাংলাদেশ এয়ারফোর্স অফিসিয়ালি জানায় যে তারা ইতালির লিওনার্দোর সঙ্গে একটা স্টেটমেন্ট অফ ইন্টেন্সে পৌঁছাইছে, মানে প্রাথমিক সম্মতিপত্রে পৌঁছাইছে, যে ওই প্রাথমিক সম্মতিপত্রে সই করা হয়েছে বাংলাদেশ এবং ইতালির মধ্যে। এটার একটা প্রাথমিক চুক্তিপত্রে যে সই হয়েছে এই ব্যাপারটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ এয়ারফোর্সের অফিসিয়ালি একটা পোস্ট আসছে। এরপর থেকেই দেখলাম ভারতীয় মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে খুব হুলুস্থুলুস। এর আগে যখন বাংলাদেশ সে একটা নিউজ খুব ছড়ায় যে আমরা চীন থেকে, মানে বাংলাদেশ সরকার চীন থেকে জে-10C ফাইটার জেট নিচ্ছে। তো তারপরে এই যে দক্ষিণ এশিয়াতে ভারত যে চিন্তা করতো বাংলাদেশকে ডমিনেট করবে, বাংলাদেশকে দাবায় রাখবে, এয়ার সুপিরিয়রিটি ছিল ওরকম লেভেলের। তাদের রাফায়েল আছে, তাদের বিভিন্ন রকম সুকোই 30 আছে, এই ধরনের ফাইটার জেট তো বাংলাদেশের আর নাই, তো বাংলাদেশকে তারা দাবায় রাখতে পারবে, এটা তারা এতদিন ভেবে আসছিল। কিন্তু যখন এই খবরটা ছড়াইলো যে আমরা চীন থেকে জে-10C নিচ্ছি, এরপর থেকেই তাদের মিডিয়া বা তাদের সরকারে ঘুম উড়ে গেছে। এরপর আবার গতকাল যখন বাংলাদেশ এয়ারফোর্স অফিসিয়ালি পোস্ট করে জানালো যে ইতালির লিওনার্দোর সঙ্গে একটা প্রাইমারি সম্মতিপত্রে সই হয়েছে, যেটা হচ্ছে ন্যাটো স্ট্যান্ডার্ড ফাইটার জেট আমরা নিচ্ছি। সেটা হচ্ছে ইউরোফাইটার টাইফুন। এই ইউরোফাইটার টাইফুন কারা ইউজ করে? যুক্তরাজ্য ইউজ করে 195টা প্লাস, 145 বা 40 প্লাস ইউজ করে জার্মানি, 95 প্লাস ইউজ করে ইতালি, আরব আমিরাত, কাতার, এরাও ইউজ করে ইউরোফাইটার টাইফুন। তো ইউরোফাইটার টাইফুন এইটা হচ্ছে একটা ন্যাটো স্ট্যান্ডার্ড। ন্যাটোভুক্ত দেশগুলো ওই লেভেলেরই ফাইটার জেটগুলো বানায়। তবে এই জেটগুলোর কিছু সুবিধা তো আছেই অবশ্যই, আর ডিসঅ্যাডভান্টেজও আছে। এই জেটগুলোর সুবিধা কি? যেমন ভারতের রাফায়েল আছে, ভারতের রাফায়েল উঠতে পারে শব্দের গতি থেকে 1.8 গুণ বেশি ফাস্টার। আর ইউরোফাইটার টাইফুন হচ্ছে ম্যাক 2-তে উঠতে পারে, তার মানে শব্দের গতির দ্বিগুণ গতিতে এটা ছুটতে পারে। তো এইটা একটা ভারতের মাথা ব্যথার কারণ। আর এইটা এয়ার টু এয়ার আর এয়ার টু গ্রাউন্ড দুই জায়গায় অ্যাটাক করতে পারে মোটামুটি একসঙ্গে। এই ইউরোফাইটার টাইফুন একসঙ্গে 15টি টার্গেট লক করতে পারে। তো তারপরে এইটা 1500 বা 1400 কিলোমিটার দূর থেকে অ্যাটাক করতে পারে, যেটা রাফায়েল পারে না। রাফায়েল এত দূর থেকে অ্যাটাক করতে পারে না। তো এইখানে এয়ারে বাংলাদেশ চরম পরিমাণে, খুব বেশি পরিমাণে একটা সুবিধাজনক পজিশনে চলে যাচ্ছে যদি আমরা ইউরোফাইটার টাইফুনের অনেকগুলো প্যাকেজ নিতে পারি। যদিও এটার একটু দাম বেশি, 80 থেকে 90 মিলিয়ন ইউরো, তো যেটা বাংলাদেশের জন্য বিয়ার করা একটু বেশি এক্সপেন্সিভ। তো যাই হোক, তো তারপরেও যতই দাম বেশি হোক আর যেটাই হোক না কেন, দিন শেষে আমাদের তো নিজের আত্মরক্ষার জন্য হলেও কিছু করা লাগতো। তো এটা একটা ভালো উদ্যোগ। এটা বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যখন যুক্ত হবে তো তখন বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে, বাংলাদেশের শক্তি আরো বৃদ্ধি পাবে। আমাদের যে বর্ডার এরিয়াগুলো আছে, এইটা মুহূর্তে ইউরোফাইটার টাইফুন নিলে আমাদের তেতুলিয়া থেকে টেকনাফ আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে টহল প্রক্রিয়াটা কন্টিনিউ করতে পারবে। তো এয়ারে যদি এত ভালো ইউরো স্ট্যান্ডার্ড বা ইউরোপের খুব প্রমিনেন্ট দেশগুলোই এই ফাইটার জেটগুলো ইউজ করে, যেখানে রাশিয়া এত বড় একটা থ্রেট, সেইখানে ইউরোফাইটার টাইফুন তাদের প্রধান অস্ত্র। ইউরোফাইটার টাইফুন দিয়েই তারা মোটামুটি তাদের সার্ভেলেন্সের কাজগুলো করে থাকে। এটা ন্যাটো স্ট্যান্ডার্ড একটা ফাইটার জেট। এই জেটগুলো আমরা পাচ্ছি, তার মানে ন্যাটোভুক্ত দেশগুলোর থেকে আমরা ন্যাটোভুক্ত দেশগুলোর ফাইটার জেট যেহেতু আমরা নিচ্ছি, তো ন্যাটোর একটা সুদৃষ্টি আমাদের উপর থাকবে। ন্যাটোভুক্ত ফাইটার জেট নেওয়ার কারণে এদের হয়তো অনেক রকম বিভিন্ন রকম ফ্যাসিলিটি আমরা পাবো। তো এটা আমাদের দেশের জন্য যথেষ্ট একটা পজিটিভ দিক, যেটার কারণে ভারতীয় মিডিয়া দেখলাম গতকাল থেকেই শুরু করে দিচ্ছে নাচানাচি যে এই ফাইটার জেট এই জায়গায় ক্র্যাশ করছে, ওই জায়গায় ক্র্যাশ করছে। ভাই, ফাইটার জেট ক্র্যাশ করেই, তোমাদের তো রাফায়েল 4টা ফেলে দিছিল পাকিস্তান সময়, ওই অপারেশন সিন্দুরের সময়। তো রাফায়েল আসলে ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট, এটা আসলে কিভাবে বলবো? আর ইউরোফাইটার টাইফুন আসলে ওয়ার্ল্ড ক্লাস না, এটাও বা কিভাবে বলেন আপনারা? তো যাই হোক, বাংলাদেশের এয়ারফোর্সের শক্তি যে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। এরপর যদি আবার চীন থেকে জে-10C নিয়ে আসি তো তখন আসলে সোনায় সোহাগা। এরপর আবার শুনতেছি পাকিস্তান থেকে জে-17ও আনার একটা প্রক্রিয়া চলছে। যদিও এগুলো মানে গুঞ্জন আসলেই সত্যি হোক, তাতে বাংলাদেশের অ্যাটলিস্ট প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনেক ডেভেলপ করবে, বাংলাদেশ আত্মরক্ষার্থে বা বাংলাদেশ নিজেদের এয়ার সুপিরিয়রিটি বাড়াবে।
তো ভারতের তো স্বাভাবিক কথা এটার জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। বাট ইউরোফাইটার টাইফনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে এটা হাই মেনটেন্যান্স কস্ট। হাই মেনটেন্যান্স কস্টের জন্য এটা একটু বিয়ার করা একটু একটু ডিফিকাল্ট। ফাইটার পাইলট যারা ফাইটার প্লেন চালানোর জন্য ফাইটার পাইলট, এদের অ্যাডভান্স ট্রেনিং দেওয়াইতে হবে। অ্যাডভান্স ট্রেনিং ছাড়া এই ফাইটার জেটগুলো কেনাই শুধু কেনাই হয়ে যাবে। অ্যাডভান্স ট্রেনিং এর মাধ্যমে এক্সপার্ট করে তুলতে হবে যাতে এই ফাইটার জেটগুলো আমরা প্রপারলি অপারেট করতে পারি। ন্যাটোভুক্ত দেশগুলো যে ধরনের সুবিধা এর থেকে বের করতে পারছে, এই সুবিধাগুলো যেন আমরাও বের করতে পারি। তো এতে ভারতের মাথা ব্যথা আরো দ্বিগুণ তিনগুণ হবে, কারণ তাদের পাইলটরা খুব বেশি অ্যাডভান্স লেভেলের পারে না, অ্যাক্টিভিটি করে না বা পারেও না, যার ফলশ্রুতিতে অপারেশন সিন্দুরে 7-0 হয়ে গেছিল আর কি। 7টা ফাইটার জেট হারাইছে তারা। তো আমাদের ক্ষেত্রে এমনটা যেন না হয়। বাংলাদেশের এটা একটা ভালো উদ্যোগ, বড় উদ্যোগ, যেটার কারণে আসলে প্রতিবেশী ভারত, যেটা আমাদের এখন মোটামুটি শত্রু হিসেবেই দেখে, তো তাদের আসলে অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাদের মিডিয়ার কান্নাকাটি শুরু হয়ে গেছে যে এই প্লেনের কোথায় কোন অসুবিধা আছে, তারা এটা খুঁজতে এখন ব্যস্ত। অসুবিধা তারা খুঁজতে থাকুক, বাট আমরা এয়ার সুপিরিয়রিটিতে তাদের থেকে অনেক আগায় যাব ডে বাই ডে। কারণ আমরা J-10C যদি কিনতে পারি, J-17 পাকিস্তান থেকে যদি নিতে পারি, ইউরোফাইটার টাইফুন তো নিচ্ছি, অফিসিয়ালি বাংলাদেশ বিমান বাহিনী জানাইছে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য।